হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আবার আমরা চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে এবং বিটকয়েনের আপডেট, ইথেরিয়ামের আপডেট। আজকের আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছি, যেখানে রয়েছে আজকের বিটকয়েন আপডেট সাথে ইথেরিয়ামের আপডেট। বিকজ আমরা যদি অল্ট সিজন দেখতে চাই, তো অল্ট সিজনে দেখতে হলে আমাদের প্রথমেই দেখতে হবে বিটকয়েনের আপডেটটি, বিটকয়েন এবং ইথেরিয়ামের আপডেট। ইথেরিয়াম যতক্ষণ পর্যন্ত না ইথেরিয়াম বড় টাইম ফ্রেমে ব্রেকআউট করবে, ততক্ষণ পর্যন্ত আমরা অল সিজন দেখা আমাদের জন্য অনেকটা মুশকিল হয়ে যাবে। সো চলেন আমরা আজকে শুরু করি আমাদের প্রথম বিটকয়েনের আপডেট দিয়ে। বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, আমরা যে গতকালকের যে ভিডিওতে আমরা মার্ক করে নিয়েছিলাম আমাদের লেভেল 1,02,593 ডলার, আমাদের যে ইম্পর্টেন্ট সাপোর্টটি ছিল ওয়ান ডে টাইম ফ্রেমে, বিটকয়েন সেখানে চলে এসেছে আমাদের। সো আমরা যদি দেখি, সেখানে চলে এসে ট্যাপ করে দেন, রিজেকশন নিয়ে উঠেছে। সো আমরা এখন আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটি রয়েছে, এখন আমাদেরকে এখান থেকে আমাদের রেজিস্ট্যান্স লেভেল অথবা ব্রেকআউট লেভেল বার করতে হবে। যেখান থেকে ব্রেকআউট হলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, মার্কেট আমাদের ফেভারে আবারও আসতে চলেছে। সো আমাদের জন্য ফেভারের মার্কেটের লেভেল হচ্ছে 1,08,000 থেকে 1,07,400 ডলার। সো আমরা আমাদের লেভেলটি মার্ক করে নিই ক্লিয়ার করে। এটি হচ্ছে 1,08,803 ডলার থেকে 1,07,472 ডলার আমাদের জন্য ব্রেকআউট লেভেল হচ্ছে এটি। এবং আমাদের যে ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেলটি ছিল, আমরা সেটি অলরেডি সাপোর্ট আমাদের রেসপেক্ট করেছে বিটকয়েন। সো আমাদের জন্য এটি একটি খুশির সংবাদ যে আমরা যে লেভেলে আমরা মার্ক করেছি, আমরা যদি দেখি আমাদের উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটি ছিল, আমরা প্রথমে যে মার্ক করে রেখেছিলাম সেটিকে রেসপেক্ট করেছে বিটকয়েন, গিয়ে ব্রেক আউট করেছে বাট সাস্টেন করতে পারেনি বিটকয়েন। এটিকে বলা হয় ডিভিয়েশন। সো সাস্টেন করতে না পারায় সে সোজা আমাদের সাপোর্ট লেভেলেই চলে এসেছে। সো আমাদের জন্য এখন একটি মোক্ষম সময় রয়েছে, যেখানে আমরা বিটকয়েনে এখন আমরা ধ্যান দিতে পারি, বিটকয়েনের ট্রেড ক্যাশ করতে পারি ছোটো টাইম ফ্রেমে গিয়ে, এবং আমরা বড় টাইম ফ্রেমেও ব্রেকআউট লেভেলটি মার্ক করে নিতে পারি। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্রেকআউট লেভেল হবে 1,08,854 ডলারের উপর বিটকয়েন, যাতে ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা যদি ক্লোজিং পাই, তাহলেই আমরা নতুন এন্ট্রির চিন্তা করব, নতুন অল্ট কয়েন দেখতে যাব। সো আমরা আজকের মতন এখানে বিটকয়েন আপডেট রইলো, এবং আমরা যদি এখন গিয়ে আমাদের ইথেরিয়াম অথবা অল্ট কয়েনের যে ফাদার রয়েছে, অল্ট সিজন যে কয়েনটি শুরু করে, সেটি হচ্ছে ইথেরিয়াম। সো আমরা গিয়ে একটু ইথেরিয়ামের আপডেটটি দেখে নিই। তো আমরা চলে আসলাম ইথেরিয়ামের আপডেটে। ইথেরিয়ামের চার্ট আমরা সম্পূর্ণ ক্লিন রেখেছি। ক্লিন রাখার কারণ হচ্ছে যাতে করে আপনারা এটি দেখে আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন কী করে মার্ক করতে হবে সকল কিছু। সো আমরা যদি দেখি ইথেরিয়ামের চার্ট একটি লোয়ার হাই প্রিন্ট করে একটি প্যাটার্ন বানাচ্ছিল। তো এটি যখন লাস্ট বটমে এসে গেছে, এটির যে সাপোর্টে থেকেই এটি বাউন্স নিয়েছে। এই প্যাটার্নটিকে বলা হয় ফলেন ওয়েজ প্যাটার্ন। তো ফলেন ওয়েজ প্যাটার্ন একটি বুলিশ প্যাটার্ন। সো এটির ব্রেকআউট হয়েছে এবং এটি আমাদের একটি লেভেলে, আমরা এখন ইথেরিয়ামের লেভেলটি মার্ক করে নিই। ইথেরিয়ামে কোথায় আমরা সাপোর্ট লেভেল দেখতেছি, আমরা বড় টাইম ফ্রেমে। যদি আমরা বড় টাইম ফ্রেমে ইথেরিয়ামের সাপোর্ট দেখতে যাই, ওয়ান ডে টাইম ফ্রেমের ইথেরিয়ামের সাপোর্ট, সো আমাদের ইথেরিয়ামের সাপোর্ট অনেকটা নিচে আসবে, কিন্তু আমরা এটিও মার্ক করে রাখবো ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট হিসেবে। $1,700, $1,900 থেকে $1,700 পর্যন্ত আমরা ইথেরিয়ামের সাপোর্ট দেখতে পারি। তো এটি তো গেল আমাদের বড় টাইম ফ্রেমের সাপোর্ট, এবং আমরা এখন একটু গিয়ে ছোট টাইম ফ্রেমের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটি মার্ক করে নিই আমাদের সুবিধার্থে। বিকজ আমরা যতই সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করব, ততই আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমের ছোট টাইম ফ্রেমের ব্রেকআউট দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে সাপোর্ট রয়েছে, ইথেরিয়াম সম্পূর্ণ সেই সাপোর্ট থেকেই মুভ করছে, সাপোর্ট থেকেই রেজিস্ট্যান্স নিয়ে উঠতেছে। সাপোর্ট পেয়েছে, এসেছে আমাদের, দেখেন এই যে আমাদের সাপোর্ট লেভেলটি আমরা মার্ক করে দিই, এটি হচ্ছে আমাদের নিয়ার টাইম সাপোর্ট লেভেলেও আমাদের মার্ক থাকা দরকার। সো নিয়ার টাইম সাপোর্ট হচ্ছে $2,549 থেকে $2,445 পর্যন্ত। সো আমরা তো এখানে সাপোর্টটি মার্ক করে নিলাম, এবং এখন আমাদের জন্য সব থেকে জরুরি যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে ইথেরিয়ামের ব্রেকআউট দেখা। বিকজ ইথেরিয়াম ব্রেকআউট না করলে আমাদের অল্ট কয়েন্সও ব্রেকআউট করবে না। সো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে ব্রেকআউটটি রয়েছে সেটি হচ্ছে ইথেরিয়ামের ব্রেকআউট। সো ইথেরিয়াম ব্রেকআউট করলে অল্ট কয়েন্সও সব ব্রেকআউট করবে। সো আমরা ইথেরিয়ামের ব্রেকআউটটি মার্ক করে নিই। ইথেরিয়ামের যেখানে ইম্পর্টেন্ট লেভেল আমাদের জন্য, যেটি ব্রেকআউট হয়ে ওয়ান ডে টাইম ফ্রেমে যদি সাস্টেন করে,
তাহলেই আমরা হয়তোবা অল্টসে কিছু মুভ দেখতে পারি। সো আমাদের ইথেরিয়ামের টার্গেট অলরেডি আমার প্রথমেই ইথেরিয়ামের একটি রেজিস্ট্যান্স লেভেল মার্ক করা রয়েছে, যেটি হচ্ছে পুরানো একটি রেজিস্ট্যান্স লেভেল। এই যে একটি রেজিস্ট্যান্স লেভেল যেটি $2780 থেকে $2706 পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্স লেভেল। যদি ইথেরিয়াম এর উপরে $2780 উপরে ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং করে, আমাদের জন্য অনেকটা স্বস্তির হবে। অল্ট কয়েন্সে মুভ দেখতে পারি, আমরা ভালো ভালো কিছু মুভ দেখতে পারি। এবং এর থেকেও সব থেকে আরও একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, যেটি একটি ইম্পর্টেন্ট লেভেল, যেখানে আমরা অনেকবার ট্যাপ দেখেছি ইথেরিয়াম যতদিন পর্যন্ত এটা ব্রেকডাউন না করতে পারছিল। সো সেই লেভেলটি হচ্ছে $2926। সো এটির ব্রেকআউট করা অত্যন্ত জরুরি। এই লেভেলটি আমাদের জন্য সব থেকে জরুরি। এটি যতদিন পর্যন্ত না ব্রেকআউট হবে ততদিন পর্যন্ত আমরা সেফ নই, বিকজ এটি একটি রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে মার্কেট অনেকবার ডাউন গিয়েছে এবং যেখানে মার্কেট এসে অনেকবার প্রথমে সাপোর্ট নিয়েছিল। সো এবারও যদি আপনারা দেখেন, আমার সেই যে রেজিস্ট্যান্স লেভেলটি ছিল সেই লেভেলে ট্যাপ করেই মার্কেট পড়ে ডাউন এসেছে। সো আমাদের এই লেভেলটিকেও নজর রাখতে হবে। $2939 থেকে $2849 উটি একটি রেজিস্ট্যান্স লেভেল। সো আমাদেরকে বি কেয়ারফুল হয়ে এই লেভেলে যখন আসবে তখন আমাদেরকে বি কেয়ারফুল হয়ে ট্রেড নিতে হবে। সো আমরা আজকের মতন আমাদের বিটকয়েন এবং ইথেরিয়ামের যে মেইন আপডেটটি ছিল শেষ করে ফেলেছি। তো আমরা আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।